আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস, তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটে টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারেনি। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়, এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আজান হয়েছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে, যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে তারাকে বিরল সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে উপস্থিত হবার। আমার বহুদিনের যে একটা আকাঙ্ক্ষা এই কলেজে একবার আসার, সেটা পূরণ করবার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ।